এভাবেই সময়ের সাথে সাথে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হয়ে উঠছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই ইরানকে জড়িয়ে যে জটিল সমীকরণ তৈরি হয়েছে তার আজ কোথায় যায় তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। সম্প্রতি ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ক্রমেই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য। একদিকে ইরানের পক্ষ থেকে যে কোনো সময় হামলার আশঙ্কায় দিন গুনছে ইসরায়েল, অন্যদিকে ঠিক কোন পদ্ধতিতে প্রতিশোধ নেওয়া হবে তা নিয়ে ভাবছে তেহরান। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরান। এমনকি প্রস্তুত রাখা হয়েছে বেশ কয়েক ধরনের হাজারো ক্ষেপণাস্ত্র। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েলের কোনো দূতাবাসই আর নিরাপদ নয় বলে ইতিমধ্যে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। ইসরায়েলের সঙ্গে তেহরানের মুখোমুখি অবস্থান এখন বৈধ এবং আইনসম্মত বলে দাবি করেছে তারা। এছাড়াও ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন 9 ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ আছে ইরানের। গেল সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমের মৃত্যু হয়। এছাড়া আইআরজিসির আরেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আমির আল্লাহ সহ অন্তত 7 জন নিহতের ঘটনাও ঘটে। এদিকে ইরানের কাছ থেকে হামলার হুমকি আসার পরই পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা জানায় ইসরায়েল এখন যুদ্ধ পরিস্থিতিতে আছে এবং প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েনের বিষয়টি অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের অধীনে রয়েছে। এছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। তবে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এদিকে ইরানের সঙ্গে চলমান এই উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। ইমরুল হাসান, RTV।